আজকে হঠাৎ করে বন্ধুরা কইতাছে মলাইভির বাজারে যাবো দুধ চা খাইতো, তাই আমরা রওনা দিলাম দুধ চা খাইতাম মলাইভির বাজারে। ওইখানে গিয়ে দেখি বেটাই নে তালের বিচি ব্যস্ত আছে। তালের বিচি যখন ব্যস্ত আছে, এত গরমের মেঝে এই বিচি দেখে আর লোক সামলাইতাম না, সবাই মিলে একা গেছি তালের বিচির দোকানের সামনে। তখন অনেক লুকায় জড়ো হয়ে গেছে কে কার আগে তালের বিচিগুলি কিনবো। তা আমরা একটু বাপসাপ লুয়ে গেছি, তো দেখতে একটু স্মার্ট মনে হইতেছে। বেটান কি হতেছে কাইটটা আমরা রেই দিতেছি, আর বেটান খারে এগারে খালি দেখতেছে, তা আমরা দেখতেছে বেটান রাগ দেখেনি বাবলু হইতেছে। আর আমরা এটা মজা হয়ে খুব খাইতেছি, মজা হয়ে খাইতেছি। আর একজন হাতে দুদিন তালের বিচি লোনের আগে শেষ হয়ে পড়ে। এর মধ্যে লিটন সাহেব কয় আমি একটু পরে খাইয়াম, বাবলু একার হয়ে দিয়েছে, পরে আর দেয়া সিরিয়ালই হয় না। তারপরে আমরা বাইক না মুরাদ, সে খুব মজা করে খাইতেছে আর দেখাইতেছে আমরা এই দুদিন কত সুন্দর করে দেখাইতেছে। আমি ওইটা ভিডিওটা লইলাম। এরপরেই দুধের চার দোকানে চলে গেলাম, গিয়ে মলাই চা নিলাম। মলাই ছাড়া বানাইতেছে অনেক জিন্না এখানে বৈশা দেখতেছে। এর মাঝে দেখেন দোকানে অনেক লোক বৈশা বৈশা টিভি দেখতেছে আর চা খাইতেছে। এটা গ্রামের একটা ঐতিহ্য, গ্রামের একটা সময় পার করার সুন্দর একটা সুযোগ। পরে আমাদের চা আমাদের হাতে চলে আইলো, চা চুমুক দিতেছি আর একটু ভিডিওটা লাড়াছাড়া দেওয়া করতেছি। খুব ভালোই লাগতেছে, তবে চাটাও খুব মজা লাগতেছে। দেখুন দোকান থেকে সবাই বাইরে একে একে রাস্তার মাঝে আসতেছে চাটা খাওয়ানোর লাগে। এরপরে দিন প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু চায়ের দোকানের আশপাশেই এই প্রাকৃতিক সৌন্দর্যগুলি। এখানে একটা বাগানের মতো আছে, সুন্দর সুন্দর ফুল বাগান। পরেই আরেকটু ভিতরে ঢুকিয়ে দেখি হাওরের মতো ক্ষেতকেরিতে দেন হাঁস পালন করতেছে। হাঁস সারিবদ্ধ